দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। দেখতে পাচ্ছেন বিশাল এক হট্টগোল। আসলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে তারা ধরেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কি হলো, আসলে কি ঘটলো এখানে। দেখতে পাচ্ছি যে শিবিরের নেতাকর্মীরা কিন্তু তাকে ঘিরে ধরেছে। এই তো মাত্রের ঘটনা। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কে আসলো মূলত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে, কে এসেছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, একজন নারী, একজন মহিলা এসেছে, সম্ভবত তিনি আওয়ামী লীগের একজন কর্মী। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা দর্শক একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি একজন নারী কর্মী, আওয়ামী লীগের একজন নারী কর্মী এসেছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে কেন এসেছে তিনি এবং আদৌকে তিনি না আওয়ামী লীগের কর্মীকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে কিন্তু হট্টগোল। দর্শক একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু ঘিরে রেখেছে। তিনি কে মূলত, তিনি কি উদ্দেশ্যে এসেছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেছে। আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয় অর্থাৎ পার্টি অফিসের সামনে আমরা অবস্থান করছি এবং তাকে ঘিরে রেখেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কে কেন এসেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আপনি কোন জায়গা থেকে এসেছিলেন? আমি ভাই কিছু না, আমি সাধারণ পাবলিক। কিছু নাই, আমি খাইতে আসছি, রাস্তা খাইতে পূর্ণিমা রাস্তা খাইতে আসছি। আমি ওনার পিছনে আসছিলাম। উনি আমার কাছে শিবিরে কেন পার্টি ইয়ার অফিস দখল করবে কেন? উনি কে এখানে? উনি শিবিরের নামে এগুলো কি বলবে? আমি ওনার পিছনে শিবিরের বাবা নবাবপুর যাবো। আপনার পরিচয়টা কি, নাম কি আপনার? আমি সাধারণ পাবলিক, আমি স্বামী বিদেশ থাকি। এখানে কেন আপনাকে আটকানো হয়েছে? আমি আইছি পূর্ণিমায়, আমার এখন খাওয়ার করেন আপনি? না পুরো পারি না। শিবিরের বিরুদ্ধে কেন কথা বলছেন? না আমার বাগনা চাকরি করে তো, তারপর তুমি এই জায়গায় আসো, নাস্তা খাওয়াই দেবো। ওনাদের এসে কি জিজ্ঞেস করছিলেন? কিচ্ছু বলি না দাদা, ওরা খালি আমার গালাগালি করে। অভিযোগ আছে কেন বলছে? আপনি বলেছিলেন যে শিবিরের বিরুদ্ধে, আপনি তো বলেছিলেন।